আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটি ডেজার্ট রেসিপি। আজকে তৈরি করব সেমাই এবং ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি পুডিং, যেটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। ঈদে এরকম একটা পুডিং তৈরি করে নিলে সবাই অনেক বেশি পছন্দ করবে খেতে। আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে, বাড়তি কোনো ঝামেলাই নেই। তাহলে চলুন কিভাবে ডিম সেমাইয়ের পুডিং তৈরি করি সেটা দেখে নেই। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব ডিম। আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। পরিমাণে যে যতটা তৈরি করতে চান সেভাবে ডিমটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা সেভাবে দিতে হবে। আমি পুডিংটা হালকা মিষ্টি স্বাদের করব, সে আন্দাজেই চিনিটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বানানা এসেন্স। আমি বানানা এসেন্সটা কয়েক ফোঁটা দিয়ে দেব। ভ্যানিলা এসেন্সটা শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমি এখানে বানানা এসেন্সটা দিয়েছি। বানানা বা ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে এর পরিবর্তে সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিতে পারেন, এতে করে ডিমের যে কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা খুব বেশি ফেটাবো না, চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নেব। আমি এখানে দানাদার চিনি দিয়েছি, চাইলে এখানে চিনির পাউডারটাও ব্যবহার করা যাবে। চিনির পাউডারটা দিলে এটা তাড়াতাড়ি গলে যাবে। তো ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর চিনিটাও গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরুর দুধ। আমি এখানে আগে থেকেই গরুর দুধটা খুব ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়া দুধ। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধটা দিলে খেতে খুবই ভালো লাগবে। এখন আবারও ভালোভাবে ডিমের সাথে সব কিছু মিলিয়ে নেব। ডিম এবং সেমাই দিয়ে এই পুডিংটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজার হয়। যারা এখনও এভাবে ডিম সেমাইয়ের পুডিং তৈরি করেননি তারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আমি সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিটা নিয়ে নিয়েছি। এখন এই বাটিতে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা বাটির চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দেব, যাতে করে পুডিংটা যখন বাটি থেকে নামানো হবে খুব সুন্দর মতো উঠে আসবে পুডিংটা। আজকের এই পুডিংটা আমি ক্যারামেল ছাড়াই তৈরি করছি। ক্যারামেল দিয়েও কিন্তু এই পুডিংটা তৈরি করে নেওয়া যায়। ক্যারামেল দিয়েও পুডিংটা খেতে ভালো লাগে, আবার এভাবে ক্যারামেল ছাড়াও এই পুডিংটা খেতে খুবই ভালো লাগে। আমি ঘিটা বাটির চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে আমি ডিমের মিশ্রণটা ভালোভাবে সেঁকে নেব। মিশ্রণটা এভাবে সেঁকে নিলে পুডিংটা খুবই মসৃণ হয়, দেখতেও ভালো লাগে। এখানে আমি প্রায় পৌনে 1 কাপের মতো লাচ্চা সেমাই নিয়েছি। পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই ব্যবহার করতে পারেন, অথবা নর্মাল যে সেমাইটা আছে স্টিক সেটাও ব্যবহার করতে পারেন। তবে লাচ্চা সেমাই দিয়ে এই পুডিংটা খেতে বেশি ভালো লাগে। এখন এই ডিমের মিশ্রণের মধ্যে আমি সেমাইটা দিয়ে দেব। আমি এখানে যে পরিমাণ ডিম এবং দুধ নিয়েছি সেখানে পৌনে 1 কাপের মতো সেমাই লাগবে। আপনারা যে পরিমাণে পুডিংটা তৈরি করতে চান আর যে পরিমাণে ডিম নেবেন আন্দাজ মতো করে সেভাবেই সেমাইটা দিয়ে দিতে হবে। তবে সেমাইটা যেন অতিরিক্ত না হয়, অতিরিক্ত হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তখন আর পুডিংয়ের টেক্সচারটা পাওয়া যাবে না। তো সেমাইটা দিয়ে আমি আলতো করে একটু নেড়ে মিশিয়ে নেব। সেমাইটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার বাটির ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এখন এই পুডিংটা আমি ভাপিয়ে নেব, আর এটা আমি রাইস কুকারে ভাপিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন বাটির 1/3 পানিতে ডুবে থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 40 মিনিট মতো ভাপিয়ে নেব। আমি 40 মিনিট পর ফিরে এসেছি। রাইস কুকারের সুইচটা অফ করে দিয়েছি। এখন এই পুডিংটা আমি একটু ঠান্ডা করে নেব। ঢাকনাটা খুলে দিলাম, যথেষ্ট গরম এখনও। পুডিংটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে আমি পরিবেশন করব। পুডিংটা নর্মাল তাপমাত্রাতে রেখেও ঠান্ডা করে নেওয়া যাবে, চাইলে এটা ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। পুডিংটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর পুডিংটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে সেট হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে আমি পুডিংয়ের চারপাশটা একটু আলগা করে নেব, যাতে পুডিংটা নামাতে সুবিধা হয়। এখন প্লেটের উপরে আমি পুডিংটা নামিয়ে নেব। মাশাআল্লাহ,
পুডিংটা একদম পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর মতো সেট হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন। পুডিংটা অনেক বেশি সফট। এই পুডিংটা দেখতেও যতটা সুন্দর, খেতেও আরও অনেক বেশি মজার। এখন পুডিংটা পরিবেশনের সময় আমি এর উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দেব। আমি এখানে পেস্তা এবং কাঠবাদাম কুচি করে নিয়েছি। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, এটা না দিলেও হয়, তবে পরিবেশনের সময় একটু সাজিয়ে গুজিয়ে পরিবেশন করলে মন্দ হয় না। সিম্পলি আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা ডেকোরেট করে নিতে পারেন। এখন পুডিংটা আমি কেটে একটু দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, একদম পারফেক্ট হয়েছে সেমাইয়ের এই পুডিংটা। আপনারা দেখেই বুঝতে পারছেন। এই সেমাইয়ের পুডিংটা খেতে এত বেশি মজার হয়েছে, আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করেছে। বিশেষ করে আমার ছোট্ট মামুনি এটা খেতে অনেক বেশি পছন্দ করেছে। তো মাশাআল্লাহ, আমার মেয়ে যখন মজা করে খায় এটাতেই আমার সার্থকতা। আর আপনারাও দেখে হয়তো বুঝতে পারছেন সেমাইয়ের এই পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে খেতে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।